আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে বসে দ্বীনের কিছু বিষয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো লাওয়াজিমুল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ঈমানের আবশ্যিক বিষয়গুলো, যেই বিষয়গুলো ঈমান আনা আবশ্যিক, ঈমান আনা লাজিম। এবং ঈমানের অনেকগুলো বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত আছে, মালাইকাদের সাথে সম্পৃক্ত আছে, আল্লাহর কিতাবের সাথে সম্পৃক্ত আছে, আখিরাতের সাথে সম্পৃক্ত আছে, তাকদীরের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয়ের ঈমান মিলে সমষ্টিগত নাম হলো ঈমান। আমাদের আজকের আলোচনার বিষয় শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যেই বিষয়গুলোর উপরে ঈমান আনা একজন মুসলিমের আবশ্যিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাসগুলোতে, এই ঈমানগুলোতে যদি কারো সমস্যা থাকে তাহলে তিনি মুমিন হতে পারবেন না। এরকম আবশ্যিক বিষয়গুলো প্রত্যেকটি মানুষকে কবরে কয়টি প্রশ্ন করা হবে? তিনটি। এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্নটি হল মার রব্বুকা, রব সম্পর্কে। তোমার রবকে। তাহলে রব সম্পর্কে জানা, রবকে চিনা, রবের পরিচয় জানা, এটি ঈমানের প্রথম মূলনীতি। প্রত্যেকটি মানুষ প্রথমে তার রবকে চিনতে হবে, রবকে জানতে হবে, রবকে বুঝতে হবে। দ্বিতীয় যে বিষয়টি প্রশ্ন করা হবে সেটি হলো ওয়ামা দীনুকা। প্রত্যেকটি মানুষ রবের দ্বীনকে চিনতে হবে। রবের দ্বীন কোনটা? রবের দ্বীন কোনটা বলেন? ইসলাম। রবের দ্বীন পৃথিবীতে কয়টা? জি, একটাই। রবের দ্বীন পৃথিবীতে একটাই, সেটার নাম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। সুতরাং ইসলামের বাহিরে যত দ্বীন আছে সেগুলো এক একটা দ্বীন। আল্লাহ পাক সেগুলাকেও কিন্তু দ্বীন বলছেন। সেগুলা হলো দ্বীনে বাতিল, আর ইসলাম হলো দ্বীনে হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক সহকারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। ওই দ্বীনে হকটার নাম হলো ইসলাম। সুতরাং ইসলাম সম্পর্কে জানা, ইসলামকে বোঝা, ইসলামকে মেনে চলা, ইসলামের দাওয়াত দেওয়া, এটা ঈমানের দ্বিতীয় মূলনীতি। 3 নম্বর কবরের প্রশ্ন হলো, আপনারা কথা বলেন না দেখি, প্রশ্নগুলা পারেন না। ওয়ামান নাবিয়্যুকা। কোন কোন হাদিসের রাওয়ায়াতে এসেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল।
এরকম বিভিন্ন রবায়েতে ভাষা ভিন্ন, কিন্তু মূল কথা হলো তোমার নবীকে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, জানা, তার প্রতি বিস্তারিত ঈমান আনা, তার পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা, এটা ঈমানের তৃতীয় মূলনীতি। এই তৃতীয় মূলনীতির গুরুত্ব অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, বোঝা, তার পরিচয় জানা, এই তিনটা মূলনীতি যে জানছে সেই ঈমানের স্বাদ পাইছে। সুবহানাল্লাহ। ঈমান খুব মজাদার জিনিস, কিন্তু ঈমানের মজা পাইতে হলে কিছু শর্ত আছে। সবাই কিন্তু এই মজা, এই স্বাদ পায় না। একজন নামাজি ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন নামাজে কি মজা, সলাতে কি মজা। আরেকজন বেনামাজিকে জিজ্ঞাসা করবেন সলাতে কি কষ্ট। দেখবেন যে একজন সলাতে এত মজা পাইছেন, 5 ওয়াক্ত তো আদায় করেন, আবার সলাতুত তাহাজ্জুদ আদায় করেন, তারপরে সলাতুদ দোহা আদায় করেন, ইশরাক আদায় করেন, আরো সলাত, অনেক নফল সলাত আদায় করেন। উনি জামাত না পাইলে ওনার মন দিল খারাপ হয়ে যায়। জামাতের সাথে সলাতটা আদায় করতে পারলে ওনার কাছে খুব আনন্দ বোধ হয়, মজা লাগে, উনি সলাতে মজা পাই গেছে। আরেকজন, তাকে আপনি জোর করিয়ে মসজিদে আনতে পারেন না, কারণ সে সলাতে মজা পায় নাই। সলাতটা যে মজার জিনিস, এই মজা তো সে বুঝতে হবে আগে, মজাটা পাইতে হবে। দেখবেন অনেক মজাদার জিনিসও কারো রুচি ভালো নেই, অসুস্থতা, তখন তার কাছে কিন্তু মজাদার জিনিসও মজা লাগে না। ঈমানটা একটা খুবই মজাদার জিনিস, কিন্তু মজা পাইতে হইলে ওই ঈমানের শর্তগুলো তার মধ্যে থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান, ওই মানুষটা ঈমানের মজা পেয়েছে, ঈমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মানুষটা ঈমানের মজা পাইছে, স্বাদ পাইছে। কে? মান রাদিয়া বিল্লাহি রাব্বান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে তার রব বানাইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে যে নির্দিষ্ট করতে পারছে, এটা হলো 1 নম্বর। ওয়াবিল ইসলামে দীনা, যে ব্যক্তি ইসলামকে তার দ্বীন হিসাবে নির্দিষ্ট করতে পেরেছে। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসাবে নির্দিষ্ট করতে পারছে, এই লোকটা যাকা তা'মাল ঈমান, এই লোকটা ঈমানের স্বাদ পাবে, ঈমানের মজা পাবে। এজন্য ঈমানের মজা পাইতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানলে এই লোক ঈমানের স্বাদ, ঈমানের মজা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো জিনিস জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলো জিনিস জানতে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো লাওয়াজিমুল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের আবশ্যিক বিষয়গুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দালাইল, নবুয়তের প্রমাণগুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সম্পর্কে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বা সম্পর্কে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম সম্পর্কে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জানতে হবে। এইগুলো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত জ্ঞান। তা আমরা আমাদের মূল আলোচনা আসি, যে আমাদের আলোচনা হলো লাওয়াজিমুল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ঈমানের আবশ্যিক বিষয়গুলো। অনেকগুলো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। তার মধ্যে আমরা আলোচনা করব 14টি বিষয়। কয়টি বিষয়?
14টি বিষয়। 1 নম্বর যে বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঈমান আনতে হবে সেটি হলো মারিফাতু ইসমিহি ওয়া নাসাবিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং বংশধারা সম্পর্কে জানতে হবে এবং এর প্রতি ঈমান আনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? জি, নামটা বলেন। মুহাম্মদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ, আহমদ, অনেকগুলো নাম আছে। আর তার বংশধারা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ। এইভাবে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সম্পূর্ণ নসবনামা সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেকগুলো জিনিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমত দান করেছেন। ইসমত মানে নিরাপদ, মাসুম, নিষ্পাপ। যতগুলো বিষয়ে ইসমত দান করেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে আল্লাহ পাক নিষ্পাপ দান করেছেন, নিষ্পাপত্ব, ইসমত দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারায় বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক সংগঠিত হয়নি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পূর্বপুরুষদের মধ্যে কোথাও কোনো জারজ সন্তান জন্মগ্রহণ করেনি। ওই আমলে জারজ সন্তানটা সাধারণ বিষয় ছিল। মানে আমরা এখন জারজ সন্তান শুনলে খারাপ মনে করি, কিন্তু ওই সময় জারজ সন্তান স্বাভাবিক বিষয়। কারণ পথে ঘাটে গরু ছাগলের মতো, তারপরে কুকুর বিড়ালের মতো, যেখানে রাস্তাঘাটে সব জায়গায় অবৈধ সম্পর্ক ছিল। আজও দেখবেন পৃথিবীর কত দেশে কত জায়গায় এরকম কুকুর বিড়ালের মতো সম্পর্ক আছে না? তো ওদের কাছে আর জারজ সন্তানে কি বৈধ সন্তান? অনেক জায়গায় দেখবেন বিয়ের আগে সন্তান হয়েছে, এগুলো তো এখন সাধারণ বিষয়। বিয়ের আগে সন্তান হইতেছে, তারপরে বিয়ে হয়। কিন্তু দেখেন এই জাহিলিয়াতের যুগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধারা, আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই ঠিক করে রেখেছেন এই বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই বংশটাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অশ্লীলতা থেকে, সকল প্রকার অবৈধ জেনা বেবিচার এগুলা থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ এই বংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানা যেমন আবশ্যিক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানাও আবশ্যিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন যেই বংশটাকে আল্লাহ পাক নিরাপদ রেখেছিলেন। জাহেলিয়াতের কোনো পাপাচার, কোনো অশ্লীলতা এর সাথে যুক্ত হইতে আল্লাহ পাক দেন নাই। এই জন্য এই মানুষগুলা দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাফ, তার বাবা কুসাই, তার বাবা কিলাব, তার বাবা মুররা, এই যে নামগুলো, এরা ওই যুগের ওই সময়কার সবচাইতে ভালো মানুষ ছিলেন, সম্ভ্রান্ত মানুষ ছিলেন। মানে পুরা মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে ভালো, সবচাইতে সৎ মানুষ এরা ছিলেন। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাটাকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুমিনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা জানতে হবে। এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ আবশ্যিক বিষয়।